আমাদের একটা রত্ন আছে, ক্রিকেট রত্ন সাকিব আল হাসান। গতকাল রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বইছে স্ট্যাটাসের ঝড়। একদিকে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ, অন্যদিকে টাইগারদের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান এবং এর সঙ্গে যুক্ত হয়েছেন এনসিপি পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিদ আলম। নাম না নিয়ে একে অপরকে ছুড়ে দিলেন তীব্র বাক্যবাণ। মাত্র এক রাতেই বদলে গেল আলোচনার ঝড়। কি লিখলেন আসিফ সার্জিদ আর কি বা জবাব দিলেন সাকিব? স্ট্যাটাসে ইঙ্গিত, স্ট্যাটাসে প্রতিক্রিয়া, এই চলছে আপাতত। সামাজিক যোগাযোগ মাধ্যমে একে অপরের নাম উল্লেখ না করেও তীব্র বাক্য বিনিময় করলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। সাকিবের রাজনৈতিক পরিচয় ঘিরে এই বিতর্কের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। সোমবার বিকেল ৫টায় ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ তার ফেসবুকে একটি ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস দেন। তিনি লেখেন, ভাইয়া, আমাকে জোর করে নমিনেশন দেওয়া হয়েছিল, আমি শুধু নির্বাচনটাই করেছিলাম, আওয়ামী লীগের দলীয় রাজনীতিতে জড়িত হইনি। ইউ নো হু? যার হাত ছাত্র জনতার রক্তে রঞ্জিত, তাকে বাংলাদেশের পতাকা বহন করতে দেওয়ার প্রশ্নই ওঠে না। বোর্ডের কর্তারা একাধিকবার রাজনৈতিক অবস্থান পরিষ্কার করতে বললেও তা না করে বরং খুনিদের এন্ডোর্স করা ছাড়াও শেয়ার মার্কেট কেলেঙ্কারি, মানি লন্ডারিং, ফাইন্যান্সিয়াল ফ্রড করা কাউকে কেন শুধু ভালো ক্রিকেটার বলেই পুনর্বাসন করতে হবে? আইন সবার জন্য সমান, ফেস ইট। আসিফ মাহমুদের স্ট্যাটাস যে সাকিবও বুঝতে পেরেছেন তা স্পষ্ট হয়েছে পরে তার দেয়া আরেকটি স্ট্যাটাসে। বাংলাদেশ সময় রাত 11টা 20 দিকে সাকিব নিজের ফেসবুকে লেখেন, যাক, শেষমেশ কেউ একজন স্বীকার করে নিলেন যে তার জন্য আমার আর বাংলাদেশের জার্সি গায়ে দেয়া হলো না, বাংলাদেশের জন্য খেলতে পারলাম না। এই স্ট্যাটাসটি সাকিব শেষ করেছেন এক বার্তা দিয়ে, যেখানে তিনি লিখেছেন, ফিরবো হয়তো কোনোদিন আপন মাতৃভূমিতে, ভালোবাসি বাংলাদেশ। আর সাকিবের এই পোস্টের নিচেই কমেন্ট করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। ডেস্ক রিপোর্ট, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে, দ্য নিউজ।